মাইক্রোসফট উইন্ডোজ 10 এর অফিসিয়াল আইএসও ফাইল ডাউনলোড করতে যারা প্রবলেমে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যে ট্রিক্সটি আপনি ফলো করলে উইন্ডোজ 10 এর অফিসিয়াল যে আইএসও ফাইলটি রয়েছে তা কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ 10 এর অফিসিয়াল সর্বশেষ যে আপডেট সমৃদ্ধ আইএসও ফাইলটি রয়েছে তা অবশ্যই আপনি microsoft.com থেকে ডাউনলোড করবেন। কিন্তু অনেকেই microsoft.com এ গিয়ে তারা বোটাবল আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। সো বন্ধুরা, আপনি যদি microsoft.com থেকে আপনার আইএসও ফাইলটি ডাউনলোড করেন তাহলে পরবর্তীতে আপনার উইন্ডোজ দেওয়ার পর আপনার উইন্ডোজটি আপডেট দিতে হবে না। সো বন্ধুরা, যারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে গেলে এরকম সমস্যা ফেস করতেছেন, জাস্ট আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই উইন্ডোজের সর্বশেষ আপডেট আইএসও বোটাবল ফাইলটি আপনি নিমিষেই microsoft.com থেকে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখি কীভাবে আজকের এই ভিডিওতে দেখানো ট্রিক্সটি কাজে লাগিয়ে microsoft.com থেকে উইন্ডোজ 10 এর বোটাবল ফাইলটি বা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তার বিস্তারিত দেখি কম্পিউটারের স্ক্রিনে। microsoft.com এর যে অফিসিয়াল উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি রয়েছে ওই ফাইলটি যদি ডাউনলোড করার সময় আপডেট নাও এরকম অপশন দেখা দেয় তাহলে আপনাদেরকে আমার দেখানো ওই ট্রিক্সটি ফলো করতে হবে। সো বন্ধুরা, চলুন তাহলে দেখি কিভাবে এই আপডেট নাও অপশনটা আমরা এখান থেকে তাড়িয়ে দিয়ে আমাদের ডাউনলোড যে অপশনটা রয়েছে 32 বিট এবং 64 বিটের এই অপশনটা আমরা কিভাবে এখানে ইনেবল করতে পারবো তা আমরা এখন বিস্তারিত দেখব। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে নতুন একটি ট্যাব খুলে নেবেন, দেন গুগল সার্চে লিখবেন উইন্ডোজ 10 আইএসও, দেন ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে মাইক্রোসফটের যে একদম উপরের যে লিঙ্কটা আসবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে পুনরায় কিন্তু মাইক্রোসফটের এই ইন্টারফেসটি শো করবে আপডেট নাও। সো আমরা এখন কিন্তু আমার টেক্সটটি এখানে কাজে লাগাতে হবে। সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল প্লাস আই বাটন একসাথে প্রেস করতে হবে। সো বন্ধুরা, শিফট কন্ট্রোল প্লাস আই বাটন প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন আপনাদের এখানে আমার মাউসের কালসারটা আমি এখন যেখানে রাখছি, যে এখানে মোড নেটওয়ার্ক কন্ডিশনস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, ওয়াইফাই এর আইকনের মতো একটা, এবং দেন সেটিংস একসাথে রয়েছে, এই ম্যাপটাতে ক্লিক করবেন। দেন বন্ধুরা, ইউজার এজেন্টে গিয়ে এখানে যে একটা টিকমার্ক রয়েছে এই টিকমার্কটা আপনারা উঠিয়ে দিবেন। দেন এখান থেকে যদি কোনো ব্রাউজার বা ওএস এখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা ওখান থেকে এটা চেঞ্জ করে ক্রোম ওএসে সিলেক্ট করবেন। ক্রোম ওএসে সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা এই অপশনটি বা এই ইন্টারফেসটি আপনারা ক্লোজ করে দেবেন না। ক্লোজ করে না দিয়ে জাস্ট আপনারা আপনাদের ওপেন করা ট্যাবে এসে জাস্ট একটা রিফ্রেশ বাটনে প্রেস করবেন। রিফ্রেশ বাটনে প্রেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এখন কিন্তু আমাদের সিলেক্ট এডিশন উইন্ডোজ 10 চলে আসছে। সো আমরা এখন আমাদের এডিশনটা এখান থেকে সিলেক্ট করব উইন্ডোজ 10। দেন আমরা কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর বন্ধুরা এটা একটু আপনারা আরও একটু ছোটো করে দিবেন। দেন এরপর আপনাদের প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর পুনরায় কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এখন উইন্ডোজ 10 এর ইংলিশ ইন্টারন্যাশনাল যে ভার্সনটা রয়েছে এটা কি আপনাদের 64 বিট বা 32 বিটে ডাউনলোড করবেন সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। সো আপনারা যদি 64 বিটে ডাউনলোড করতে চান তাহলে 64 বিটে ডাউনলোড করবেন। দেন যদি 32 বিটে ডাউনলোড করতে চান তাহলে 32 বিট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখন কিন্তু 64 বিটটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। আমরা যখন এখন স্টার্ট ডাউনলোড দিব তখন কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে উইন্ডোজ 10 লেটেস্ট আপডেট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের 64 বিটের ভার্সনটা। microsoft.com থেকে যদি আপনারা কোনো আইএসও ফাইল ডাউনলোড করার সময় প্রবলেমে পড়েন তাহলে আজকের এই ট্রিক্সটি আপনারা ইউজ করতে পারেন।
বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন এবং টেকনোলজি সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।